আমি আজ একটু ব্যস্ত রয়েছি বন্ধুরা, প্লাস বাইরে প্রচণ্ডভাবে আওয়াজ হচ্ছে, সেই জন্য আজকে এইভাবেই ভিডিওটা করছি। আমি গতকাল রাতে আরসের একখানা ভিডিও দেখলাম। ওরে বাবা, ভিডিও দেখে আমার চক্ষু তো চড়ক গাছ হয়ে গেছে। তো ভাবলাম ওই ভিডিওটা নিয়ে কিছু তো কথা বলতেই হয়, তাই না? তো চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। ইউটিউবে অসম্ভব বলে কিছু হয় না, এটা আমি অন্তত বুঝতে পেরেছি। অনেকগুলো বছরই তো আছি ইউটিউবে, সে আমি ভিডিও না করতে পারি, বাট ইউটিউবের সংস্পর্শে তো রয়েছি, তো দেখেছি ইউটিউবে অনেক কিছু করা সম্ভব। এই ইউটিউবে চ্যাট ক্রিয়েট করতে দেখেছি, এই ইউটিউবে মানুষের ভয়েস মোল্ড করতে দেখেছি। বলতে গেলে এক কথায় একটা মানুষকে নিচু দেখানোর জন্য যা যা করার দরকার ইউটিউবে সেইগুলো সবই সম্ভব, সব সম্ভব। তো এই রকম প্রচুর মিথ্যাচারিতা আমরা এর আগেও ইউটিউবে কিন্তু হতে দেখেছি। তো এই জায়গা থেকে আরসকে আমি একটা কথা বলতে চাই যে আরস, তুমি তোমার থাম্বনেইলে যে পিকচারটা লাগিয়েছো বা ভিডিওতে যে পিকচারটা আর কি দিয়েছিলে, শাখা পলা পরিহিতা হিউ সাহার যে পিকচারটা, এই পিকচারটাও আবার কোথাও গিয়ে এডিট ফেডিট করা না তো? না, কেন বলছি, অনেকেই তো ইউটিউবে বলছে কিছু ক্রিয়েটারকে উদ্দেশ্য করে যে তারা নাকি এই বাচ্চার বাবার চূড়ান্তভাবে ক্ষতি চাইছে, বাচ্চার বাবার চ্যানেলটাকে পুরো শেষ করে দিতে চাইছে। অথচ এই মানুষগুলোই কিন্তু একদিন বাচ্চার বাবাকে প্রোটেক্ট করেছিল, আগলে আগলে রেখেছিল। অথচ তাদের গাড়ি এই অ্যালিগেশনগুলো কিন্তু দেওয়া হচ্ছে যে তারাই নাকি চাইছে যে বাচ্চার বাবার সব দিক দিয়ে ক্ষতি হোক। তো সেই জায়গা থেকে বললাম আমি যে এই ফটোটা কোনোভাবে এডিট ফেডিট করা নয় তো? কিন্তু আমার মানে দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়নি ফটোটা এডিট করা। আমি খুব ভালো করেই ফটোটা দেখলাম, দেখে আমার তো অরিজিনাল ছবি মনে হলো। কিন্তু আমার মনে হওয়া আর না হওয়াতে তো কিছু যাবে আসবে না। এই ফটোটা এডিট করা কি বিনা এডিটের ফটো, কি এটা অরিজিনাল পিকচার, এইগুলো একমাত্র বলতে পারবে যারা এইসবের সাথে যুক্ত, অর্থাৎ কোনো একজন ফটোগ্রাফার, যারা এইসব নিয়ে কাজকর্ম করে। তো আরস, আমি তোমাকে রিকোয়েস্ট করব, সেই রকম কোনো প্রুফ যদি তুমি তুলে এনে দিতে পারো, মানে কোনোভাবে যদি এটা তুমি দেখাতে পারো বা বোঝাতে পারো আমাদের সবাইকে যে হ্যাঁ এই ফটোটা অরিজিনাল, তাহলে কিন্তু মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। কি বলো বন্ধুরা, তাই না? সকলের উদ্দেশ্যেই বলছি, যদি আরস যে পিকচারটা দেখিয়েছে সেটা যদি এডিট করা হয়, সেটা যদি ভুলভাল হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে না, এই ফটোটা সত্যি একদম পারফেক্ট, কোথাও কোনো ভুল নেই, 5 মাস আগের তোলা পিকচার, তাহলে কিন্তু চূড়ান্ত ব্যাপার। তবে এটা আশা করি বন্ধুরা তোমরা সকলেই মানবে, আরস যবে থেকে ভিডিও করে, একদম প্রথম দিনের থেকেই বলছি, ও কিন্তু যাকে নিয়ে ভিডিও করে তার ব্যাপারে যে খুব ভালোভাবে স্টাডি করে এটা বোঝাই যায়। আরস যেই ধরনের তথ্য প্রমাণগুলো তুলে এনে দেয়, সেগুলো কিন্তু আমরা অনেকাংশেই দেখতে পেয়েছি যে সত্যি প্রমাণিত হয়েছে, তাই না? সেই জন্যই কিন্তু আজকে তোমরা বন্ধুরা ওকে এত ভালোবাসো। এটা তো আমরা দেখি, মানুষজন আরসের ভিডিওর জন্য ওয়েট করে থাকে যে আরস কখন ভিডিও দেবে। আরস যত রাত্রেই ভিডিও দিক না কেন, আমি তো দেখতে পাই 15-20 মিনিটেই ওর 1000-1500 ভিউজ পূর্ণ হয়ে যায়, 300-400 লাইক ওর কমপ্লিট হয়ে যায়। এমনি এমনি কি মানুষ এমনি এমনি ওকে ঢেলে ভালোবাসা দিচ্ছে? এমনি এমনি মানুষ ওকে এতটা ভরসা করছে? নিশ্চয়ই ওর মধ্যে সেই রকম কোয়ালিটি রয়েছে, সেই রকম ট্যালেন্ট রয়েছে। ওই লজিক বালি দিদির কথা তোমরা ছাড়ো বন্ধুরা, একমাত্র ওই লজিক বালি দিদির চোখে আরসের কোনো ট্যালেন্ট চোখে পড়েনি, বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি লজিক বালি দিদির নিজের কোনো কন্টেন্ট নেই, তো ওই জন্য তার পেছনে পেছনে অঙ্গুলি করে বেড়াচ্ছে। আরস কিন্তু তার পেছনে আগে লাগতে যায়নি, তাকে খোঁচাতেও যায়নি। এই লজিক বালি দিদি আরসকে দিনের পর দিন খুঁচিয়ে যাচ্ছে। আবার আরসকে বলে কিনা আরসের নাকি ট্যালেন্ট নেই। তা বলি, ও লজিক বালি দিদি, আপনার ট্যালেন্ট আছে তো? আপনার যদি ট্যালেন্ট থাকে আপনি ওই ট্যালেন্ট নিয়ে ধুয়ে ধুয়ে জল খান, ধুয়ে ধুয়ে জল খান। অন্য কারো ট্যালেন্টের বিচার আপনাকে করতে হবে না, বুঝতে পেরেছেন তো? যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, আজকে মানুষ এত আরসকে পছন্দ করছে কেন, এত ভরসা করছে কেন? নিশ্চয়ই ওর কথায় বা ও যে প্রুফগুলো তুলে এনে দেয় তার মধ্যে সত্যতা রয়েছে, তাই না? আর আমি তো আগেই বললাম, এর আগে কিন্তু বহু ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখেছি যে আরস যেইগুলো প্রুফ তুলে এনে দেখিয়েছে
সেই প্রুফগুলো কোথাও না কোথাও গিয়ে মিলে গিয়েছে, যার জন্যেই তো আরও সেই যে সিআইডি বাহিনী করে বলে, সবাই এই সিআইডি বাহিনীকে কিন্তু একটা স্ট্রং বাহিনী বলেই মানে স্বীকার করে, মানে ভিউয়ার্সদের কথা বলছি। আজকে আরও যে প্রুফগুলো তুলে এনে দেখাচ্ছে ইউটিউবে, তাতে অনেক ক্রিয়েটারই ভীষণ অসন্তুষ্ট হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ান ক্রিয়েটারদের কথা বলছি না। তবে আমি এখানে কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ এইসব বলে কোনো কিছু বোঝাতেও চাইছি না, মিনও করতে চাইছি না। আমরা সবাই ইউটিউবে ক্রিয়েটার, দ্যাটস ইট। আমিও একজন ক্রিয়েটার, আরশও একজন ক্রিয়েটার। আমি এই চোখে, এই দৃষ্টিভঙ্গিতে দেখে কথাগুলো বলছি। তো দেখতে পাচ্ছি যতক্ষণ আরশ টিনটিনের বিরুদ্ধে প্রুফ জোগাড় করে এনে এনে তুলে দিত, তখন অনেক মানুষই আরশকে ভাই 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 করতো, একেবারে তখন গলায় গলায় সম্পর্ক ছিল। কিন্তু আজকের ডেটে এসে আরশ যখন বাচ্চার বাবার কিছু ভুলভ্রান্তি বা কিছু অপ্রিয় সত্য তুলে এনে সকলের সামনে রাখছে, তখনই দেখতে পাচ্ছি আরশের বিরুদ্ধে চলে যাচ্ছে সবাই। এটা কি ঠিক? মানে এটা না কিরকম একটা লাগছে যেন, তাই না? আরশ যতদিন এই বাচ্চার বাবার সাপোর্টে কথা বলেছিল, ততদিন কিন্তু আরশ ভীষণ ভালো ছিল। আরশ যা বলতো সব বেদ বাক্যের মতো মনে হতো। প্লাস টিনের এগেনস্টে যেই প্রুফগুলো আরশ এনে দেখাতো, সেইগুলোও পুরো বেদ বাক্যের মতো মনে করতো সেই সব ক্রিয়েটাররা, যারা বর্তমানে আরশকে ভীষণভাবে মানে বিরুদ্ধাচারণ করছে, আরশের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে। ওর চ্যানেলটাকে ষড়যন্ত্র করে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, কিভাবে ওর চ্যানেলটাতে আরো বেশি বেশি রিপোর্ট মারানো যায়, এই সমস্ত নোংরামোগুলো যারা করছে তাদের উদ্দেশ্যে এই কথাটা আর কি বললাম। তো তখন তো আপনারা ভীষণভাবে বিশ্বাস করতেন, যখন টিনের ব্যাপারে আরশ যখন কোনো প্রুফ তুলে এনে দিত, তখন তো ভীষণ বিশ্বাস করতেন। তাহলে আজকে বাচ্চার বাবার ব্যাপারে সে কিছু প্রুফ তুলে এনে দেখাচ্ছে, তখন আপনারা ওর বিরোধিতা করছেন কেন? এই প্রশ্নগুলো যে কোনো মানুষেরই মাথার মধ্যে আসবে, তাই না? এখানে আমরা যারটা ভালো দেখব অবশ্যই ভালো বলবো, যার যখন খারাপ দেখব সেটাও বলবো, তবে না আমি নিজেকে একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারি, তাই না? তো আরশ যতদিন বাচ্চার বাবার ভালো দেখেছে, ততদিন তো তাকে আগলে রেখেছে। যখন সে বুঝতে পেরেছে যে না, বাচ্চার বাবাও একটুখানি এপাশ ওপাশ করছে, তখন আরশ মুখ খুলেছে। তাহলে এখন কেন আপনারা আরশের কথাগুলো নিতে পারছেন না? যাই হোক, তারপর আরশের ভিডিও দেখে আরশ যেই টাইটেলটার কথা বলল মিত্রবাবুর চ্যানেলে আজ থেকে 5 মাস আগে, তো সেই ভিডিওটা দেখতে গেলাম, মানে মিত্রবাবুর চ্যানেলে। তো ভিডিওটা দেখে বুঝলাম আরশ যে কটা কথা বলেছে, পুরো টাইমিং গুলো যে উল্লেখ করে করে বলেছে, হ্যাঁ মিত্রবাবুর ওখানে তো ওই কথাগুলো শোনা গেছে। সত্যি বাচ্চাটাকে যখন খাওয়াচ্ছিল আমরা একটা হাত দেখতে পেয়েছি এবং একটা গলার ভয়েসও শুনতে পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলছি, তোমরা ভিডিওটা ওই পোর্শনটাকে ডাউনলোড করে নিয়ে একটু স্লো মোশন করে শুনো। এটা কিন্তু ওই ঝিউ সাহারই গলার ভয়েস, এতে কোনো সন্দেহ নেই। মানে আমার অন্তত সেই রকমই মনে হয়েছে, আমি সেটাই বললাম। কারণ আমি তো রিসেন্ট ঝিউ সাহাকে দেখছি, তো ঝিউ সাহার গলার আওয়াজটা না মানে আমি খুব ভালোভাবে বুঝতে পারি, তো যার জন্য আমার মেলাতে সুবিধাই হয়েছে। বুঝতে পারলে তো? আমি তো আজকে 5-6 মাস পরে যখন ভিডিও করছি, ঝিউ সাহার রিসেন্টের ভিডিওগুলোই দেখেছি, ওর অরিজিনাল ভয়েসটা আগে আমি শুনেছি। তারপরে কিন্তু এই মিত্রবাবুর ভিডিওতে গিয়ে ওই পোর্শনটুকু যখন ভাত খাওয়াচ্ছিল বাচ্চাটাকে, ওই পোর্শনটুকুর একটুখানি ভয়েস শোনা যাচ্ছিল, ওইটুকু শুনলাম। তোমরাও একটু ওই জায়গাটাকে ডাউনলোড করে নিয়ে একটু স্লো মোশন করে শুনো, পরিষ্কার বুঝতে পারবে ওটা ঝিউ সাহারই গলা। যদিও মানে চোখে যেহেতু দেখা যাচ্ছে না, তো না দেখা গেলে তো আর কারো নাম তো এইভাবে বলা যায় না। তবে আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের বললাম। হ্যাঁ, তবে যেটা বলছিলাম, বাচ্চাটাকে যখন খাওয়াচ্ছিল যেই হাতটা আর কি দেখা যাচ্ছিল, যেই হাতটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই হাতটা কিন্তু আমাদের মাসিমার নয়, অর্থাৎ মিত্রবাবুর মায়ের নয়। মিত্রবাবুর মায়ের যা এজ, তাতে ওই এজের মানুষের হাতের স্কিন ওই রকম হয় না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখে। তারপরে আরেক জায়গায় দেখলাম
মিত্রবাবুর মা যখন খেতে বসেছেন তখন তো একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলছিল, কিন্তু মিত্রবাবুর দিকে না তাকিয়েও মাসিমা অন্য আরেক দিকে তাকিয়ে বেশ মাথা নাড়িয়ে কথা বলছিলেন। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাহলে ওইখানে কে ছিল? এটা তো সত্যি কথা। এই প্রশ্নগুলো তো এখন মাথায় আসবেই। যদিও আজ থেকে 5 মাস আগে আমি ইউটিউবে ছিলাম না, আরসের কথাটা শুনেই আমি আজকে ফার্স্ট টাইম আমি মিত্রবাবুর ওই তারাপীঠের ভিডিওটা দেখলাম এবং আরসের কথা অনুযায়ী ভিডিওটা মিলিয়ে দেখলাম একদম যা বলেছে প্রত্যেকটা কথা কিন্তু সঠিক কথা বলেছে। যাই হোক, তারপরে তো আরসের ভিডিও থেকে আরো অনেক কিছুই জানতে পারছি যে তারাপীঠে যখন মিত্রবাবুরা গিয়েছিলেন, যেই বাড়িতে প্রথম উঠেছিলেন সেই বাড়িতে নাকি মিত্রবাবুর মা অর্থাৎ আমাদের মাসিমা এই হিসু সাহাকে নিজের বৌমা বলে পরিচিত করেছেন। বুঝলাম না, মানে মাসিমার এত সায় কেন নিজের ছেলেকে এই ধরনের একটা মেয়ের দিকে এগিয়ে দেওয়ার জন্যে? মাসিমা কি কিছু বুঝতে পারছেন না? তবে মেসোমশাইকে দেখলে বন্ধুরা পরিষ্কার বোঝা যায় যে মেসোমশাই আমাদের মিত্রবাবু আর এই ঝিউসার রিলেশনটা নিয়ে একদমই খুশি নয়, যার জন্য মেসোমশাই কিন্তু মিত্রবাবুর ক্যামেরাতেও খুব একটা আসে না বা কথাবার্তাও দেখতে পাই এখন মিত্রবাবুর সাথে খুবই কম বলেন। এটা আমার মানে মিত্রবাবুদের ভিডিও দেখে যেরকমটা ফিল হয় সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জায়গায় মাসিমা একেবারে বৌমা বলে পরিচয় দিয়ে দিলেন এই ঝিউসাকে, একটু অদ্ভুতই লাগলো। আরো একটা কথা বলি বন্ধুরা, আজকে আরসের এতখানি সাহস হবে কোনো কিছু প্রুফ যদি ওর কাছে নাই থাকে, একদম অন ক্যামেরা মুখ দেখিয়ে আরস যেখানে ভিডিও করছে সেখানে এত বড় বড় কথা আরস বলবে? আরস কি মানে জানে না যে এইগুলো যদি ফলস প্রমাণিত হয় লোকে ওকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দেবে, লোকে ওর কমেন্ট বক্সে গিয়ে চিৎকার করবে? আরস তো এগুলো জানে, বোঝে, তাই না? তাহলে আমার মনে হয় এটাও একটু ভেবে দেখা দরকার। একটা মানুষ যখন এত জোর দিয়ে কথাগুলো বলছে, মানে আরসের কথা বলছি, তার মানে নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে, নিশ্চয়ই আরস কিছু জানে, আরসের কাছে সেই রকমেরই কংক্রিট প্রুফ রয়েছে, সেই জন্যই সে মাঠে নেমেছে, তাই না? এইবার ভবিষ্যতই বলবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কারণ আমি ভিডিও টু ভিডিও করি, আমি ভিডিওতে যেটা দেখি যেটা শুনি তার উপরেই কন্টেন্ট করি। তো আমি আরসের ভিডিও দেখেছি, আমার মনে হয়েছে যে হ্যাঁ এই পয়েন্টগুলো তুলে কথা বলা যায়, আমি সেই বিষয়েই কথাগুলো বলছি। তো ওই জন্যই বললাম ভবিষ্যৎ বলবে যে আরস যেই কথাগুলো বলছে সেইগুলোর সত্যতা কতটা, নাকি পুরোটাই মানে ঢপের চপ, তাই কিনা বন্ধুরা? তোমরাই বলো তো, ভুল বললাম কিছু? যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। ভিডিওর শেষে একটাই কথা বলবো, আরস যেই প্রুফটা তুলে এনে দেখিয়েছে অর্থাৎ হিসু সাহার ওই শাখা পলা পড়া পিকচারটা, এই বিষয়টা যদি সত্যি হয় তাহলে বলবো মিত্রবাবু কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ ভিউয়ার্সদের ভীষণভাবে ঠকিয়েছেন। প্রত্যেকের ভালোবাসা ভরসার জায়গাটাকে নিয়ে উনি ছেলে খেলা করেছেন। হ্যাঁ, এই ভাষাতেই বলবো। কেন বলছি, উনি ওনার যে বিয়ে হয়েছে এটাকে উনি আড়াল রাখতেই পারতেন, কিন্তু এইটুকু তো বলতে পারতেন যে ওনার সাথে কোনো মহিলার একটা রিলেশন রয়েছে, ক্লিয়ার করে দিতে পারতেন, তাই না? দিনের পর দিন ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইভাবে মানে বোকা বানানোর তো কোনো মানে হয় না, তাই না? যদি এই আরসের বলা কথাগুলো সত্যি হয়ে থাকে, আমি বারবার বলছি। দ্বিতীয় কথা বলবো, দেখো বন্ধুরা, আমরা যতই বলি না কেন এই হিসু সাহা খারাপ, এ টিনটিনাটিনের থেকেও অযোগ্য, পুরো 12-14 ঘাটের জল খাওয়া। টিনটিনাটিন যদি 1 ঘাটের জল খেয়ে থাকে, এই হিসু সাহা 14 ঘাটের জল খেয়েছে, এটা আমি, তুমি বা তোমরা বুঝছো, বলছো, তাই না? কিন্তু ওই যে ভালোবাসা এমন একটা জিনিস, না দেখে রূপ না দেখে গুণ, কিছুই দেখে না, তখন ভালোবাসায় অন্ধ হয়ে যায় মানুষ। এখন মিত্রবাবুর যদি মনে হয় এই মেয়েটি আদর্শ, এই 12 ঘাটে জল খাওয়া হিসু সাহাই আদর্শ, তো আমি বা তোমরা বা বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বা কি করবে বলো তো? কিছু করতে পারবে কি? বা শুধু বাংলাদেশ থেকে বসে আরসই বা কি করবে? আজকে আরসের রাগ প্রকাশটা দেখে না সত্যি বোঝা যায় যে আরস মিত্রবাবুকে ভীষণ ভালোবাসতো, সত্যিকারের ভাইয়ের জায়গাটা দিয়েছিল। যখন আরস বুঝতে পেরেছে যে না মিত্রবাবু ভুল ভ্রান্তি করছে, তখন গিয়ে কিন্তু আরস 2-4টা কথা বলে। কিভাবে বলে
ছাগল, গরু, লুচ্চা, লাফাঙ্গা এইভাবে বলে। এটা কখন বলে? আমরা যখন কোনো মানুষকে ভীষণ ভালোবাসি না, যখন আমরা দেখি যে তাকে হাজারভাবে বোঝাবার চেষ্টা করছি, সে কিছুতেই বুঝতে চাইছে না, সে ওই আগুনে হাত দেবেই, তখন কিন্তু আমরা এইভাবেই ভর্ৎসনা করে থাকি, তাই না? যেটা আরস কিন্তু প্রতিনিয়ত করে, বোঝা যায়। তবে আরস যে মিত্রবাবুকে যথেষ্ট এখনো ভালোবাসে এটাও আমরা বুঝি। সুতরাং আরসকে শুধু শুধু কুলুষিত করে আমার মনে হয় না লাভ হবে। এই কথাটা বিশেষ করে বললাম আমি লজিকবালি দিদিকে। তো যাই হোক, আর কি বলবো বন্ধুরা, সত্য মিথ্যা জানি না, যতটা আরসের ভিডিও দেখলাম, দেখে নিয়ে আমার এই ভিডিওটা করা। অনুরূপভাবে আমি মিত্রবাবুর ভিডিওটাও দেখে এসেছি, দেখে এইটুকু আমি বলতে পারি আরস যে কটা কথা বলেছে সেই বিষয়বস্তুগুলো মিত্রবাবুর ভিডিওতে আমি খুঁজে পেয়েছি। আর এইদিকে ঝিউ সাহার ঔদ্ধত্য তো দেখছি, কিভাবে সে ভিডিওতে এসে ঔদ্ধত্যপূর্ণভাবে কথা বলে। পেছন থেকে কারো মদত না থাকলে এইভাবে কি বলতে পারে? তো এখনো অনেক রকমের বিষয়বস্তু রয়েছে বন্ধুরা। আমি বারংবারই বলছি, সত্য মিথ্যা জানি না, তবে আরসের ভিডিওটা দেখে আমার মনে হয়নি যে আরস খুব ভুলভাল কথা কিছু বলছে বা আরস বিনা প্রমাণে কিছু বলছে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।